তো চলো এবারে প্রোগ্রাম হচ্ছে ডাক নাম্বার, ঠিক আছে, চেক ডাক নাম্বার, ডাক নাম্বার। আচ্ছা আচ্ছা, ডাক নাম্বার কোনটা হয়? ডাক স্যার নাম্বার যেটা কোন? যে কোনো নাম্বারে জিরো থাকলে। রাইট, 25014 এটা একটা ডাক নাম্বার, ঠিক আছে। 14230 এটা একটা ডাক নাম্বার, ঠিক আছে। 675780 এটাও একটা ডাক নাম্বার। এরকম জিরো যেখানেই থাকুক সেটা হচ্ছে ডাক নাম্বার, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই ডাক নাম্বারটা প্রোগ্রামটা চেক করতে হবে। এই প্রোগ্রামটা আমি আমি যত প্রোগ্রাম করিয়েছি খুব সোজা প্রোগ্রাম, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস এটাকে ভুল করেই, ঠিক আছে। তো কিভাবে হয়? তো আমরা একটা নাম্বার ইনপুট নেব সবার আগে। প্রোগ্রামের লজিক তাই বলছে যে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে একটা নাম্বার ইনপুট নিতে হবে, যে তোমাকে চেক করার আগে নাম্বার ইনপুট করতে হবে। n ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, ঠিক আছে। একটা নাম্বার ইনপুট নিয়ে ফেলেছি, এটা আমার ফার্স্ট স্টেপ হয়ে গেল। এরপর প্রোগ্রামিংয়ের স্টোরিতে আমাকে ভাবতে হবে যে আমাকে এই স্টোরিতে অবশ্যই ভাবতে হবে যে নাম্বারটা মধ্যে জিরো আছে কি না। এবার নাম্বারটাকে জিরো মানে পুরো নাম্বারটার মধ্যে কোন ডিজিটটা জিরো, জিরো যদি না থাকে তাহলে ডাক নয়, আর যদি জিরো থাকে তাহলে ডাক। এবার এখানে আমার থিওরি অনুযায়ী কোন প্রোগ্রামটা আসবে, কোন কনসেপ্টটা আসবে? কনসেপ্ট হচ্ছে ডিজিট এক্সট্রাকশন মেথড। ডিজিট এক্সট্রাকশন মেথড, ডিজিট এক্সট্রাকশন কী হবে? তার জন্য আমাকে কি লিখতে হবে? লুপ লিখতে হবে, ফাইল WHILE ফাইল। আমি সেই নাম্বারটা নেব, নাম্বারটা গ্রেটার, সেই একদম চেনা ফর্মুলায় পড়ে গেল আমার, ঠিক আছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই সবাই আমার কাছে রিলেট করতে পারছে স্টুডেন্টসরা। আর ইজ ইকুয়াল টু আমি কী পাবো? n%10 নাম্বারটা পেয়ে গেলাম, মানে একটা নাম্বারকে বের করে ফেললাম। এই নাম্বারটাকে এবার আমরা মানে ডিজিট এক্সট্রাকশন মেথড কেন বলছি আমি, একটা পুরো বড় নাম্বার থেকে একটা করে ডিজিট আমি নিয়ে আসতে পারলাম। এখানে 10 দিয়ে ডিভাইড করেছি, মানে যে কোনো নাম্বারের শেষের নাম্বারটা, লাস্ট নাম্বারটা, ইউনিট ডিজিটটা আমরা নিয়ে আসতে পারছি। তাহলে হচ্ছে আর এর ভ্যালু। এইবার হচ্ছে ইফ আমরা যদি পাই আর ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, প্রিন্ট প্রিন্ট কি নাম্বার? ডাক ডাক নাম্বার, ঠিক আছে। এবং আমি যেই ডাক নাম্বার পেয়ে যাব সেই আমি ব্রেক করে দেবো। এই রে, ব্রেক স্পেলিং তো ভুলভাল লিখলাম। ব্রেক হয়ে গেল, ব্রেক করে ফেললাম। এইবার আমি যেই ডাক নাম্বার প্রিন্ট করলাম, ব্রেক করে ফেললাম। এইবার যতক্ষণ না জিরো কোনো একটা ভ্যালু, কোনো একটা ডিজিট বারবার বার করছি, সেটা সেটা তো সেটা সেটা যতক্ষণ না জিরো হচ্ছে ততক্ষণ ডাক নয়, সেটা আমি পরে দেখছি। তার আগে আমার কিছু কাজ আছে, কারণ আমি যে প্রথম নাম্বারটায় জিরো পাবো তা তো মানে নেই। তাহলে আমাকে কি আনতে হবে? তাহলে আমাকে আনতে হবে হচ্ছে n ইজ ইকুয়াল টু n/10। এটা আমরা সূত্রের মতো জেনে গেছি, তাই তো। n ইজ ইকুয়াল টু n/10, এটা হয়ে গেল। এইবার আমাকে এইখানে চলতে হবে এলস কোলন দিয়ে আমাকে লিখতে হবে প্রিন্ট, কি লিখবো? আচ্ছা, হুম, নট ডাক, নট নট ডাক, নট ডাক, ঠিক আছে। তাহলে এবার দেখি প্রোগ্রামটা হচ্ছে কিনা। এবার কি হচ্ছে, বারবার বারবার আমাকে ডিভাইড করেই যাচ্ছে, এক একটা নাম্বার বের করে যাচ্ছে, বের করে যতক্ষণ না এনটা জিরো হয়ে যাচ্ছে ততক্ষণ বের করে যাচ্ছে। বের করতে করতে যেই একটা জিরো হচ্ছে তখন ডাক প্রিন্ট করে বেরিয়ে যাচ্ছে। আর যদি লুপটা পুরোটা ঘুরে গেছে, কোনোভাবে ব্রেক এক্সিকিউট হয়নি, তাহলে অবশ্যই আমার এখানে এলস পার্টে আসবে। এলস পার্ট আসা মানে হচ্ছে অবশ্যই ওখানে আমি লিখে রেখেছি নট ডাক, তার জন্য এটা। তাহলে ঠিক আছে, একটা কি হলো, ও সরি, আমি এখানে একটা ডাবল ইনভাইটেড দিতে ভুলে গেছি। ওকে, এখানে দিই একটা ডাক দিচ্ছি 52014, ঠিক আছে, ডাক নাম্বার, ঠিক আছে, অবশ্যই ডাক, ঠিক আছে, 670701226 ডাক নাম্বার, ঠিক আছে। ওকে, আচ্ছা, 2567 নট ডাক। ওকে, প্রোগ্রাম এটা দিলাম। তাহলে সরি, এন্টার মারতে হতো, নট ডাক, ক্লিয়ার, ঠিক আছে। প্রোগ্রাম ওকে সবাই।